ওই পেশাবের মধ্যে একটা জীবাণু তৈরি হয়। ওই জীবাণু পেশাবের ছিদ্রতে ভিতরে ঢোকে। কিছুদিন পরে দেখবেন গোড়া রগগুলো কেটে যায়, গোড়া চিকন আগা মোটা হয়। ইন্ডিয়ান হারবাল খায় কোনো কাম হবে না। এমন ফুল প্যান্ট পরছে, বুঝলেন, এমন টাইট ফুল প্যান্ট পরে চলে গেছে। তুই কলেজে পড়ে সন্ধ্যার সময় যখন আইছে, তখন বাবা জিজ্ঞাসা করছে যে, বাবু এই যে টাইট ফুল প্যান্ট পরে তুমি কলেজত গেলে, সকালবেলা সন্ধ্যার সময় আসলে, এতক্ষণ তুমি পেশাব করোনি? ছেলে বলতেছে, বাবা করছি তো, 3 বার করছি বাবা। 3 বার পেশাব কিভাবে করলে? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, কেমনি করলে? ছেলে বলতেছে, আপনি বাপ হয়ে এগুলো শুনবার চান মানে? এই শুনবার চাই মানে? রাখালি করতেছি। কিভাবে করছিস? তুই খাড়া হয়ে করছি আব্বা। তুই খাড়া হয়ে পেশাব করলে পেশাব নিংড়ে। আপনার বলেন তো, দাঁড়ায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়িবি? তো কমপক্ষে 4-5 ফোঁটাতে পেশাব থাকবি। ওই যখন ট্রেন টানছে, তখন ওই 4 ফোঁটা 5 ফোঁটা পেশাব ন্যাঙ্গুটিত পড়েছে। তাহলে 3 বার করলে 3 5 কত হয়? 15 ফোঁটা পেশাব পড়ে ওই জায়গা কি হবে? ওই যে সারাদিন ওই যন্ত্র নিয়ে ঘুরতেছে, ওই পেশাব পড়ে ওই যে আসলে যন্ত্রের তাপে শুকে গেছে। কিন্তু পেশাব শুকে গেলে কি হয় ভাইজান? ওই পেশাবের মধ্যে একটা জীবাণু তৈরি হয়। ওই জীবাণু পেশাবের ছিদ্রতে ভিতরে ঢোকে। কিছুদিন পরে দেখবেন গোড়া রগগুলো কেটে যায়, গোড়া চিকন আগা মোটা হয়। ইন্ডিয়ান হারবাল খায় কোনো কাম হবে না। কারণ পবিত্রতাই হলো পুরুষত্ব রক্ষা করা। জোরে কোন ঠিক কিনা? আরে চৌধুরী বাদ দেন, রামপুরা কয়েক পাড়া মিলে এক পাড়া, খালি চৌধুরীদের নাম দিলে ওরা মনে খুশি হবি, বাদ বাকি বেদার হবে, দরকার নাই। তা হাইল করে কিলকিল করে ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করেছেন আল্লাহর নবী। দেখেন, নবী তার মেয়েকে রাখালি করতেছেন। মাত্র 9 বছর বয়স। ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? 9 বছরের ছোট্ট মেয়েকে নবী এসে দেখে ঘরের মধ্যে বসে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে, আর 2 হাতে চুরি দিচ্ছে। চুরি চুরি সেই সময় যে চুরি আছে, চুরি হাতত দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। নবী যখন ঘরের বাইরে গেলেন, ফাতেমার চিন্তায় পড়ে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না। কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায় দিবে। বেশি কিছু বলা লাগে না। এইটুকু শুনে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলে দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢোকায়। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কাঁদলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা যখন নবীর কাছে আইছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে দুল পরায় দেব, একদিন তোর গলায় মালা পরায় দেব। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। আপনারা বলেন তো, মেয়েরা কেবলমাত্র কয় ব্যক্তির জন্য সাজতে পারবে? কথা কন না কেন? কয় ধন? তাহলে এখন ওর বিয়ে হয়নি, ওই এত সাজে গুজে রাস্তা বেড়ায়, তার মানে কি? আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে নজর করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বইয়ের দিকে, ছেলের দিকে, মেয়ের দিকে রাখালি করা লাগবে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা গরম হয় লাগবে। ওসমান গনি আবার বসে রাখালে হাত ধরছে, ধরে বলতে, ভাইজান আচ্ছা আপনার কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? বলতে কারণ আবার কি? বারান্দার বসে দেখা যায় না? বারান্দার নামাজ পড়ি, দেখবার পাই না দেখে আজকে সামনে কাতারাচ্ছি। দেখা হলেই তুমি মনে করো না যে আগামীকাল আবার আসবো। আমি সেই মুসল্লি না, আজকে খুব কষ্ট করে আসছি ভাই। কারণ বারান্দার যে মজা আছে, সামনে সে মজা নেই। কারণ বারান্দার সবার শেষে আসে আগে যাওয়া যায়। কথা ঠিক করে বারান্দা দেখবেন শেষে আসে আগে যায়, কিন্তু এই জায়গাতে আসলে সহজে খুবই কষ্ট করে আসছি ভাই। কারণ একদম দেখা হলেই আমি আর কোনোদিন সামনে কাতার আসবো না। ওসমান গনি বলতে, ভাই আপনার যে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল নাকি রে, দেখা হবি না মানে?
আমার চোখের পাওয়ার ভালো। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল ওসমান গনির চোখের দিকে তাকায় আস, কি বললাম ভাইজান? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয় নাই। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল একটা লোভ দিছে, লোভ। বুখারী শরীফের প্রথম হাদিস আপনারা দেখবেন কিতাবুল ইহসানের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে শামিল হবে, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না যায়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাকে দেখে কে? আরো জোরসে বলুন। তাহলে আল্লাহ যদি আমাকে দেখে, আল্লাহর সামনে কেমন পোশাক পরে যাওয়া লাগবে? আপনি প্রধানমন্ত্রীর অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন। এসপির অফিসে যদি যান, যেমন তেমন পোশাক পরে যাবেন। কিন্তু আমার এক চাচা আছে গ্রাম সম্পর্কে, চার হাতে একটা গামছা গাওয়াত দিয়ে জোহরের নামাজ পড়বার আসতেছে, এরকম গামছা গাওয়াত দিয়ে আসতেছে। তাই বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন? চাচা বলতেছে, ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা গামছার কথা বলতে আপনি এত রাগ করেন? এই জন্যই তো হাসিনা তো দেখতে পারেন না, এই জন্য। চাচা এত খেপার কারণ হলো গামছা তোর কোন টাকা বাজলো? আমি বললাম, চাচা এত রাগ করেন না, এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন। চাচা বলতে, তুই কি মনে করছেন ফকির? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি, এই বছরে গামছা গাওয়াতে বিয়ের বাড়ি যাবো কেন? এখন চাচাই গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা রাগ করে কয়, ওয়াজ করে তোর বুদ্ধি কমিছে রে, কিন্তু জামাইয়ের দাম নাই। জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াতে যায়? আমি বললাম, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, বিয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘরত আসতেছেন। তখন লব উল্টা বলতেছে, বুঝাচ্ছে যে আল্লাহ মনে হয় দেখে না। এমন ফুল প্যান্ট করছে, শার্ট একটা ঠিক না পর্যন্ত গাওয়াত দিয়ে রুকুর থেকে যে শেষ দাঁত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কাবা পরিবর্তন হয়ে গেছে। মানে রুকুর থেকে শেষ দাঁত গেলে পিছনে চাপার লাগাল ফুলে আছে, ওইটা যদি কেউ দেখে আর কাবা ঠিক আছে। আর ওই লাগার শার্ট না পরে একটা পাঞ্জাবি যদি পরতো, পাঞ্জাবি দিয়ে ওর পিছন সাইজটা ঢাকতো। তোর কথা কন না, ভাইজন কথা কন না। আপনি আল্লাহর ঘরত যাবেন, আল্লাহ নামাজ পড়বেন। কোরআনে আল্লাহ বলেছেন, লেবাসুত তাকওয়া, যে পোশাক পরলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, এমন পোশাক পরা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? এমন সব পোশাক পরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, আর কান্দো না, আর কান্দো না। ওসমান গনিকে বলতেছে, আর কান্দো না, আসলেই তুমি যদি দেখবার চাও তাহলে আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে, যদি তুমি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকে দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, হাত ধরে এই আয়াতের দিকে খেয়াল করতেছে, আল্লাহ আমার নিজের যোগ্যতায় আমি কোনোদিন তোমাকে দেখবার পাইনি, কিন্তু আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সব মানুষকেই ভালো মনে করে, ধরে কোন ঠিক কিনা? রাখাল যখন কইছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দিব, ওসমান গনি বিশ্বাস করে হাত ধরে এই আয়াত তেলাওয়াত করতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে সত্যবাদী তোমরা সাথী হও। হাত ধরে চিন্তা করতেছে, আল্লাহ আজ কি হবে? এ ভাই আমার নিজেও দেখবে, আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র আকামত শুরু করেছে, আপনারা বলেন তো আর কোনো মুসল্লি কি বসে থাকা যাবে? ওসমান গনি রাখাল দুইজন উঠেছে, ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আর রাখাল খেলে আকামত যখন মুয়াজ্জিন দেয়, মেহরাবের মধ্যে হযরত উমর ঢুকতেছে। যখন মুয়াজ্জিন আকামত দিবে তখন কিন্তু ইমামকে মেহরাবের মধ্যে ঢুকতে হবে। উমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খেলে বারবার। ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খেলে দেখতে কে রে, এটাই তো রে, এই তো আমাকে বললো উমর যদি দেখবার চাস তো সামনে কাতারে যাস।
আবার উমরের জায়গা দিয়ে কি দেখতেছি, কি এক গোলক ধাতার মধ্যে পড়লাম রে। মুয়াজ্জিন যেই মাত্র বলছে কদ কামাতি সালাহ, কদ কামাতি সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহ আকবার করেছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দেয়, বলছে যে ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি জুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী, ধরে কর সুবহানাল্লাহ। ভাইজান হজ করছেন তো, ওমরা করছেন, তাহলে দেখছেন ওমরা করলেও দেখা যায় জান্নাতুল বাকির মধ্যে যখন ঢুকবেন, যারা হজ ওমরা করছেন তারা সকলেই জানেন জান্নাতুল বাকির দরজায় কিন্তু লেখা আছে, এই জান্নাতের বাগিচার মধ্যে, বাকির মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কন্যায়ন রে। বাংলাদেশে একটা সাহাবিও নেই, এই গোটাল বাংলাদেশও একটা সাহাবিও নেই। যেগুলা মাজার আছে অধিকাংশ ভণ্ড করে, ভালো আছে কিন্তু ভণ্ডই বেশি। হবিগঞ্জে আমি গেলাম, একটা মাজারের নাম হলো লেদাসার মাজার, লেদাসা। কিছু দূর যাইতে আর একটা মাজার পাওয়া গেল ঘোড়া আসা। আমি বললাম কি লেদাসা, ঘোড়া আসা, এরা কোন পীর? একজন বলতে তো হুজুর ওদের ঘোড়া আসা দেখলেন না, ওই ঘোড়া এটি লাদি ছিল, ঘোড়ার লাট ঢাকা থেকে কবর বানাচ্ছে, মাজার এখন লেদাসা। আর ওটা হলো ঘোড়া আসা, ওটি ঘোড়া মরেছে, ঘোড়া কবর দিয়ে ঘোড়া আসা, কিন্তু তার লেদাসা, ঘোড়া আসা আসলটা অনেক দূর। ইউনূস সরকার যখন ক্ষমতা পেল তখন প্রায় 200 মাজার ভাঙ্গিছে। এখন যারা সুন্নতির দল করে ওরা হয় মাজার ভাঙ্গা, ওগুলো তো ভাঙ্গাই লাগবে, ওগুলো তো কোনো আল্লাহর ওলির মাজার না, ওগুলো শয়তানের আকড়া। ধরে তোর কথা বল না ভাই, শিরক বিদআত বাড়তেছে এইরকম কিছু ভণ্ডের মাজার দিয়ে। আল্লাহর ওলিদের মাজার দুনিয়ার কেউ ভাঙতে পারবে না, ভাঙবার গেলেও আল্লাহ ভাঙতে দিবে না, যে কোনো ভাবেই আল্লাহ হেফাজত করবে। কথা কন ঠিক কিনা ভাই? যায় এতে ভণ্ডগুলা, এগুলো ভণ্ডের মাজার আছে না নাই? দেখবেন রেল লাইনের ধারত মাজার নাই, কারণ রেল লাইন তো জেরি ফিরে ঠান্ডা পারবে, এই জন্য মাজার হয় না। যত মাজার এই রাস্তার ধারে, মানে বাস টানে টাকা দেয়, হঠাৎ একটা মাজার আউট বাইর হয়ে যায়। মন খারাপ করতেছেন? আমি মাজার আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, কারণ ওলি আল্লাহর বাংলাদেশ। সবাই বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এটা খাজা বাবার বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, কিন্তু একটা সাহাবীর কবর বাংলাদেশে নাই। আর একই গুরুস্থানের মধ্যে 10,000-এর বেশি সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে ঢুকতে সর্বপ্রথম যার কবর পাবেন সেই কবর হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। দেখবেন একটা ছোট্ট পাথরে খোদাই করে লেখা আছে ওসমান গনি। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ গানিয়ুন, এটা কোরআনের কথা, আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবেরা বললেন হুজুর, আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আর দুনিয়ার ধনী ওসমান কেমনে হলো? কি হচ্ছে রে বাবা, অসুবিধা হচ্ছে? আপনাদের সমস্যা হচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তো বলতেছে আসমানের ধনী হচ্ছে আল্লাহ, আল্লাহ গানিয়ুন, আর আনতুমুল ফুকারা, দুনিয়ার সবাই হলো ফকির। তো ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ রাসূল বললেন তাহলে শোনো। একজন সাহাবী আমার কাছে এসে কাঁদতেছে। রাসূল বললেন কান্দো কেন? বলে কান্দার কারণ হলো হুজুর, আজকে কয়েকদিন হলো না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছি। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবীর পেটত পাথর বাঁধা। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত কিন্তু আপনার মতন এত বেশি না। হুজুর আপনার কাছে কিছু চাইয়া আমি বড় বেয়াদবি করছি, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এই বলে যখন গরিব সাহাবী চলে যাচ্ছে, রাসূল বললেন আম্মা সাইলা ফালা তানহা, আসো আমার কাছে আসো। কোনো সাইলকারীকে ফিরে দেওয়া যায় না। সাহাবী বলে হুজুর আপনি কি দিবেন? আপনি আমার চাইতে বড় ফকির, আপনার তো দেওয়ার মতন কিছু নাই। রাসূল বললেন পাগলা, আমি দিবার না পারলে কি হবে রে, আমার একজন সাহাবী আছে রে, নাম হলো ওসমান, যা তুই তার কাছে যা। নবীর কথা মতো ওই সাহাবী ওসমান গনির কাছে সন্ধ্যার সময়, ধরে কোন সময়? সন্ধ্যার সময় যা দেখে ওসমান গনির একটা বাতির আলো একটু বেশি হয়েছে, বাতি ঘরত আছে তো আলো একটু বেশি হচ্ছে, শোলটা টানা টানা আলো কমাচ্ছে। সাহাবী কয় হাই রে হাই, আর চাইতে বেশি আলো লে আমার ভরত বাতি জ্বলে, আমি জীবনে শোলটা টানি না রে।
কি কৃপণের কৃপণ আল্লাহ রে, বলে আমাকে আবার দান করবে। নবীর কাছে এসে বলতে যে হুজুর আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এই কৃপণের কথা আমার কেন পাঠাতেন? আল্লাহ রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কছো? বলার পরিবেশ বাইরে তো যা দেখছি বলি কেমন। আল্লাহ রাসূল আবার যাও। পরদিন আবার নবীর কথা মতো সকালবেলায় ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনির বালিশ ফাটা তুলা ঘরের মাঝাত পড়ে গেছে। ওই তুলাটা ওসমান গনি খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে তুলতেছে, তুলে খুঁটিয়ে খুঁটিয়ে বালিশের খোলের মধ্যে ঢুকে। গরিব কয় এরকম তুলে যদি আমার ঘরত পড়তো আমি শামটা দিয়ে ধার দিতাম রে, এক বলে আবার খুঁটিয়ে খুঁটে খোলের মধ্যে ঢুকান লাগবে। এর মতন কৃপণ আমারে কি দিবে? নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে কেন পাঠালেন? রাসূল বলে তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে যা পরিবেশ দেখলাম বলার সাহস পাইলাম না। আল্লাহ নবী বলে আবার যাও। পরদিন সকালবেলা গরিব সাহাবী ওসমান গনির দরবার গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে, কোলের মধ্যে আছে একটা ছেঁড়া পাঞ্জাবি। এভাবে যখন পাঞ্জাবি তুলছে গরিব সাহাবীর তাকায় দেখে 10-15 জায়গার ছেঁড়া। এখন ওই পাঞ্জাবি সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢুকাবার চাই, কিন্তু ওসমান গনির চোখের পাওয়ার একটু কমে গেছে, কারণ 30 পারা কোরআন তিনি নিজের হাতে লেগেছে। সুবহানাল্লাহ। এই শুয়ের মধ্যে যখন সুতা ঢুকাবার চাই, সুতাটা এই দিক দিয়ে যায় এদিক দিয়ে যায়। গরিব সাহাবী রাগ করে মনে মনে কয় তোকে আল্লাহ যে টাকা দিছে রে, 1,000 লক্ষ নতুন পাঞ্জাবি কিনা যাবে আর পুরানো পাঞ্জাবি সেলাই করবি, এখন বিপদ হলো শুয়ের মধ্যে সুতা ঢুকতেছে না। হাইরে কৃপণের কৃপণ। বারবার দেখতে দেখতে এক সময় গরিব বলতেছে ওসমান ভাই, ওসমান ভাই পিছন দিকে তাকাবে, আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর? বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাই, কিন্তু আপনার অবস্থার দিকে খুব দয়া লাগতেছে। ওসমান গনি বলতেছে ভাই রে আসো আমার শুয়ের মধ্যে একটু সুতা ঢুকা দাও। গরিব এসে গেলে শুই ধরিছে, ঢুকা দিচ্ছে। ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছে ভাই যান আসলে তুমি আমার চাইতে অনেক ধনী। গরিব কই ইয়ারকি মারেন, ইয়ারকি মারেন। ওসমান গনি বলতেছে ভাই রে চোখের দিক দিয়ে তুমি আমার চাইতে অনেক ধনী ভাই, এই যে আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব বলতেছে হাত ছাড়েন। কি কি দিবেন আপনি? গরিব মনে মনে চিন্তা করতেছে পরপর 3 বার যা দেখছি কিছু দিবি। বলতেছে ভাইজান হাতটা ছাড়েন। ওসমান গনি বলতেছে ভাইজান এই যে শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলা, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব বলতেছে আমার হাতটা ছেড়ে দেন। ওসমান গনি ডাক দিয়েছে ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার গরিব ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকানোর কারণে আপনি 100 উট দিয়ে দেবেন? ওসমান বলে ম্যানেজার আমার এই গরিব ভাইকে তুমি 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর আপনি কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে আপনি 200 উট দিবেন? ওসমান গরিব বলে ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর মতো হবে। ওসমান গরিব বলে আমার ভাইকে ফার্মের 2000 উট দিয়া দাও। গরিব বলতে হুজুর যা বলছেন বলছেন, আর বাড়ান না হুজুর। তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে ভাই কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে সলতাটাই না আলো কমায় দিলেন, তারপরে বালুশ ফাইটে তুলা পড়ে গেছে, ওই তুলা খুঁটায় খুঁটায় বালুশের মধ্যে ঢুকালেন, তারপরে দেখলাম শুয়ের মধ্যে সুতা ঢুকাবেন ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার জন্যে, সেই শুয়ের মধ্যে সুতা আমি ঢুকাই দিলাম। ওসমান কান্দের ভাইজান পরপর তুমি 3 বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর তোমারে যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। পরপর তুমি যেতে 3 বার দেখছো, তার নাম কি? এই দুনিয়ার বেশি আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আলমের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল, তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাওয়ার চায়। আমার সামনে যারা বসে আছেন ভাইজান আপনারা দুনিয়ার কাঙ্গাল না আখিরাতের কাঙ্গাল? কারা কারা আখিরাতের কাঙ্গাল? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আখিরাতের কাঙ্গাল যারা হবে, এখন মসজিদ কমিটির এই মাহফিল কমিটির কিছু ছেলে আপনাদের কাছে গামছা নিয়ে ব্যাগ নিয়ে যাবে। আখিরাতের কাঙ্গাল যারা তারা পকেটে হাত দিবেন। আর দুনিয়ার কাঙ্গাল আপনাকে টেকার দরকার নেই, আপনাকে টেকার দরকার নেই। যারা আখিরাতের কাঙ্গাল 5 মিনিটের মধ্যে আদায় করে আমি আবার আপনাদের নিয়ে যাবো। ওসমান গনির কথা মনে আছে নাকি?
রাখালের কথা মনে আছে? আজকের সাবজেক্ট হলো আল্লাহর কোরআন আমরা নিজের চোখে দেখতে চাই। একজনও নড়াচড়া করবেন না, ঘড়ির দিকে তাকায় দেখেন প্রায় 1 ঘন্টা 40 মিনিটের বেশি আমি এক টানা ওয়াজ করছি। যখন আমি উঠছি তখন 9টা 40, এখন বাজতেছে 11টা 20। তার মানে এক টানা কতক্ষণ? কথা কয় না, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করছে। আরো যদি 1 ঘন্টা করে সমস্যা আছে। কিন্তু কথা হলো এই যে আখেরাতের কাঙ্গাল যারা হাত তুলছেন, এখন হাত তুলে যদি 1 টাকাও না দেন তাহলে বোঝা যাবে আপনার কথার সাথে কামের মিল নেই। পিছনে চাই কারণ এই সময় একজনও নড়বেন না। আল্লাহ এই সময় যারা দান না করে বাহির থেকে যাবার চাই, অতি সত্তর প্যারালাইসিস দিয়ে এদের পাও ন্যাংরা করা দরকার। জোরে কথা কন না কেন ভাই, কথা কন না কি কোন? আল্লাহ পারে না, আল্লাহ পারে না। অত দৌড়াও না, অত দৌড়ান ভালো না। এখানে এমন আল্লাহর বান্দা আছে যারা 10,000, 20,000, 5,000 এরকম দান করতে পারে। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? অনেকে প্রবাসে থাকে, বাইরে থাকে, তারা মাহফিলের দিকে খুশি হয়ে প্রত্যেক বছর কোরআনের মাহফিলকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য 10,000 টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন? এই ব্যাগগুলো আসার মধ্যেই আপনাদের কাছ থেকে আমি চাচ্ছি 10,000 টাকা দেওয়ার কোন আল্লাহর বান্দা আছেন? দেরি করবেন না। দানের ব্যাপারে দেরি করলে শয়তান ভিতরে এসে কয় দেশ না, দেরি করা যাবে না। আল্লাহর রাস্তা আসেন। 10,000, 5,000 টাকা যারা দিবেন, এই গ্রামে অনেকে নাকি এরকম নিয়ত করছে যে আমরা প্রধান বক্তার হাতে দিব, আমার হাতে না, ওই দানটা আল্লাহর হাতে চলে যাবে। সুবহানাল্লাহ কন। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। কে রে ভাই, কেউ নাই? এই মাহফিল কমিটির সভাপতি কে? এই আজকের মাহফিল কমিটির সভাপতি কে? কোনটা সভাপতি? মাহফিল কমিটি আর বোঝেই না। মাহফিলের না রে পাগলা, মাহফিল কমিটির। মাহফিল কমিটি নাই। এই মাহফিল যে আপনার করতেছেন একটা কমিটি নাই, যে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, কত সদস্য? আজকের মাহফিলের সদস্য সংখ্যা কত? এই সদস্যগুলো কোথায় রে? এই সভাপতি আসেন, সেক্রেটারি আসেন, কেশিয়ার আসেন। আরে আসতেছে, একটা তাড়াটাড়া না দিলে হয়, বুঝুন না? আপনারা কি বেশি সময় আজকের ফজর নামাজ কাজা করবেন? আমি ইচ্ছা করলে তো 10টা আসতে পারতাম, কিন্তু না, আমি দেখছি শীতের দিন, কাজ কামের দিন, এখন অনেক কাজ কাম আপনাদের, এই জন্য বাকি ওয়াজটা আমি করবো, আধাইটাও কমপ্লিট করবো। বাবা কত দিবে? কত দিবে তুমি? আগামী বছর মাহফিল হবি, তুমি কত দিবে? লিল্লাহি তাকবীর। আশরাফুল আলম 5,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ। আর কোন বান্দা আছেন? আসেন, দেরি করেন না, আসেন, আল্লাহ রাস্তা আসেন। কেশিয়ার সাহেব আসেন। কোথায়? আব্দুর রাজ্জাক সাহেব কেশিয়ার 5,000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, আপনাদের গ্রামের বলে কিছু লোক বিদেশে আছে, তাকে নাম দেবেন না? কে? ফয়সাল কি দিবে? 15 না 10 কি কয় ঠিক মতো করে, একটা দোয়া করে আর একটা দুধ দেয়। আচ্ছা, যে ভাই আমার ঘরের মধ্যে কথা বললো যে প্রবাসের কিছু লোক আছে 5,000, 10,000 করে দিবি, সে কোথায় গেল? যার ঘরের মধ্যে খাওয়া দাওয়া করালো, এই ভাইটা কোথায় গেল রে? এই লিটন ভাই, লিটন, আমার মা বোনদের মধ্যেও আদায় হবে। মা বোনদের জন্য মেয়েরাই আদায় করে, তাই না? মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ওখানে আদায় করতেছে কে? শোনেন, বিশ্বস্ত লোক আদায় করা লাগবে। মহিলাদের মধ্যে যাই তাই আদায় করে আর নিয়ে যাবে হিরোইন খোর, গাঁদা খোর, আফিং খোর। এই জন্য আপনাকেরই বিশ্বস্ত লোক ছাড়া মহিলার মধ্যে আদায় হবে না, আপনারাই পাঠাবেন। ব্যাগগুলা অন্যদিকে না নিয়ে টেজের উপরে নিয়ে আসেন, টেজের উপরে ব্যাগ নিয়ে আসেন। আসেন, কেশিয়ার সাহেব আসেন, চলে আসেন। যারা সদস্য সবাইকে ডাকতেছে, আল্লাহ রাস্তা আসেন, আল্লাহ রাস্তা আসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন। লা ইলাহা। আল্লাহ তাআলা পৃথিবীতে সুন্দর দুইটা জিনিস পাঠায়া দিয়েছেন, সেই দুইটা জিনিস কি ব্যাখ্যা করে দিবেন। পৃথিবীতে আল্লাহ দুইটা জিনিস সুন্দর পাঠা দিয়েছেন, পৃথিবীতে মাত্র দুটা জিনিস সুন্দর। তোমরা বলো, ব্যাগ লয়, তোমরা কি দিবে সেটা কো। সহসভাপতিকে আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, পাশে যে মাহফিল করলাম ওখানে হয়ে আদায় শুরু করলে লোক ওটা শুরু করে। আদায় শুরু করলে আপনারা উঠেন কেন? আদায় মানে তো আখেরাত। আখেরাতের প্রতি যারা বিশ্বাস করে তারাই তো দান করে, ঠিক কিনা বলেন? আখেরাতের প্রতি বিশ্বাস নেই, দুনিয়াটা মস্ত বলে খাওয়া দাওয়ার ফুর্তি মারো মারো। এই যে আপনারা যা দিলেন, আপনারা জানেন এই দানটা আপনাদের নামে আল্লাহ জান্নাতের অ্যাকাউন্টে লিখে দিলেন। জান্নাতের অ্যাকাউন্ট। দুনিয়ার অ্যাকাউন্টে বহু টাকা রাখতেছেন যে হুজুর আমার কোনো ভয় নাই, আমার 10 লাখ টাকা আছে। আল্লাহ কই তুই ভয়, মরিয়া দেখ, টাকা নিয়ে খালি গন্ডগোল শুরু হয়ে যাবে। কে দিছে? ডেজি 1000 টাকা দান করছে একজন বান্দি। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এই প্রবাসী যারা আছে তাদের নাম আসতেছে না কেন? প্রবাসী ছোট ভাই ফয়সাল নাম, ছোট ভাই হচ্ছে বাপ্পি, ওই 15,000 টাকা। প্রবাসী ফয়সালের ছোট ভাই বাপ্পির হাতে নগদে 15,000 টাকা। জোরে বলেন মারহাবা। মানে এরকম কিছু আমি শুনছি তো, বোঝেন না? আমি চাই আসে না, এদের মাশাআল্লাহ আছে। এর হাত এত ঠান্ডা গেলে মাশাআল্লাহ। যেখানেই থাক আল্লাহ যেন ভালো রাখে, দরকার আমিন। প্রত্যেক বছর বেশি বেশি যেন মাহফিলের জন্য দান করতে পারে, আল্লাহ কবুল করুক। আল্লাহ কামায় বরকত দেখ, শরীরকে সুস্থ রাখুক। ভাইরে বিদেশে যারা থাকে খুব কষ্ট করে টাকা কামাই করে, আর সেখান থেকে টাকা আল্লাহর কোরআনের জন্য দান করে, আল্লাহ তার দানটাকে কবুল করে নিয়ে তাকে ভালো রাখুন। সবাই বলে আমিন। আর নাই এরকম 2-4টা প্রবাসী থাকলে তো কাম হয়। আর নাই কে বা? আর নাই? তুমি কি দিবা কো? তুমি একটা কো, তুমি কি দিবা আগামী বছর মাহফিলে? কো। পরিচালক মানে সবগুলোর উপর পরিচালক, বোঝেন না? কো বাবা, কো কো। তো 5,000 কত এদিকে দিয়েই দিয়েছে 2জন, তুমি একটু উপর যাও। যে বাড়ি ধামাকের খাওয়া দাওয়া করলে ওই বাড়ি কার? তোমার ছোট বোন জামাইয়ের বাড়ি। ও বোন জামাই আসেনি? তোর নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, বাকি ওয়াজ আমাকে করা লাগবে। তাড়াতাড়ি আসেন। আব্দুল্লাহ মিম কি দিবে? 5,000 টাকা। আব্দুল্লাহ মিম 5,000 টাকা। রাসেল 3,000 টাকা দান করবে। আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। এ বাজানেরা যায় না, বাজান এই যায় না মাহফিলে। একটা লোক যখন যায়, ওর দেখা দেখি যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। তুই উঠলি কেন? তোর ওটা দেখে তো আরো লোক উঠলো। প্রবাসী রবিউল ইসলাম 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। মেয়েদের মধ্যে অনেক আদায় হয়ে গেছে, মেয়েদের মধ্যে গেছে। হ্যাঁ, মেয়েরা অনেক বেশি হয়েছে। রাসেলের কথা বলছি তো। মায়েরা কে কি দিবেন আগামী বছর মাহফিলের জন্য আল্লাহর রাস্তা থেকে লিখে দিবেন, এবং ব্যাগের মধ্যে রুমালের মধ্যে আপনারা ভালো দান করবেন। মা সবাই একটু জিকির করেন লা ইলাহা। যারা পিছনে এখন দাঁড়ায় আছেন আপনারা এখন বসেন, এখন তার বসার জায়গার অভাব নেই। বসেন বাবা, সবাই বসেন, কিছু সময়ের জন্য বসেন। এই বসাটা আপনাদের জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যায়। বসেন বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সফুরা নামে একজন মা নগদে 1,000 টাকা দান করেছে।
আল্লাহ মা সুবরার দানকে কবুল করে, মা ফাতেমার সঙ্গে জান্নাতে কবুল করেন। জোরে কান আমিন। ও মায়েরা, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকে বাপের বাড়ির ভালোবাসা দেখেন বাপ মা নাই, ভাই বউ খালি লব খুলে আছে, এরকম আছে না? বাপ মা মরে গেলে কি যে বিপদ হয়। ভাই যদি ভালো হয় কিন্তু বইয়ের কারণে পারতেছে না। ওই বইয়ের যদি নিকট কোনো আত্মীয় আসে, বুঝলেন না, বইয়ের আত্মীয়, বাপ আসে ভাই আসে, ও বাবা রে, বইয়ের বাড়ির কুত্তে আসলে কয়টা আমার বাপের বাড়ির কুত্তে, ফকির আসলে কয়টা আমার বাপের বাড়ির চাচা। হায় হায়। আর স্বামীর যদি বোন আসে, ভাই আসে, এখানে লব ফুলে থাকে, এরকম কিছু বউ আসে না নাই? জোরে করে আসে না নাই? আজকে মেয়ে আইসে বাপের বাড়িতে, ভাই বউ খুব একটা দেখতে পারতেছে না। ও মা, আপনার বাপ মা কবরে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর হস্তে একটু দান করবেন। বাজান রায়হান কান পড়ার 5,000 টাকা দান করেছে আল্লাহ। রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কান আমিন। যেই মাত্র সাহাবী বলছে, পাগল, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতর নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি কোনোদিন ঢোকার সাহস পাই না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। খুব গুরুত্বপূর্ণ কথা। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজর নামাজ সামনে কাতারে আদায় করবা। আমি শুধু হযরত ওমরকে দেখার জন্য আজকে ফজর নামাজ সামনে কাতারে আদায় করতেছি, কিন্তু উমরকে দেখতে এসে উমরের জায়গায় যদি ওই পথিককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কথা বলেছে গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। যখন রাখাল বলতেছে, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর। নবী বলেছেন, যে রাস্তা দিয়ে ওমর যায়, সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। হক আর বাতিলকে পৃথক করার জন্য আল্লাহ তাকে ফারুক ডিগ্রি দান করেছে। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ ওমরের শানে নাজিল করেছে। সেই উমরকে তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, কে রে? সমস্ত সাহাবীরা এখন চিল্লায় উঠছে। এমন সময় হযরত ওমর দেখতেছে, এই পরিস্থিতি শান্ত করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। বলে গেল সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমি, আমাকে কি তোমরা মানো? হাজার হাজার সাহাবী বলতে একবার না, দুইবার না, 100 বার মানি। ওমর ফারুক বলে, আমাকে যদি মানো তাহলে তোমরা হট্টগোল চিল্লাচিল্লি বন্ধ করে দাও। যে আমাকে তওবা পড়াছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়া। ধরে কর সুবহানাল্লাহ। আপনার বলুন তো, সবকিছুর বিচার আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন অনুযায়ী যখন কোনো বিচারকের আসনে বসবে, সে কোনো সময় মনে করবে না আমি বিচারক, মূল বিচারক হলো আল্লাহ, আর আমি বিচারকের প্রতিনিধি হয়ে আমার আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। ধরে কার কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে যদি বিচারকেরা এই নিয়ত করতো, আমি তো বিচারক না ভাই,
বিচারক হচ্ছেন আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে কোনো খারাপ মানুষ জামিন পেত না, ভালো মানুষ কোনদিন জেলখানায় ঢুকতো না। কিন্তু আমরা 15.5 বছর কি দেখছি? কি দেখছেন আপনারা? ভালো মানুষগুলো জেলখানায় আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়ায়। আর এখন আবার ডক্টর ইউনূস আসার পরে বিচার করতেছে, একটা আওয়ামী লীগেরাও পছন্দ করতেছে না। হাসিনার ফাঁসি দেওয়ার সাথে সাথে বলতেছে এটা কোটলা, এটা ক্যাঙ্গারু কোর্ট। আগের বিচার আমাদের বিপক্ষে আর এখনকার বিচার আওয়ামী লীগের বিপক্ষে। ধরে ফের কথা ঠিক কিনা? এলা বিচার হবে না, এলে মানুষের তৈরি আইন দিয়ে বিচার আসলে হবে না। বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। ধরে কন কি দিয়া? ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। আকামত যখন হয়ে যায় তখন বিচার আগে না নামাজ আগে? কথা কয় না, বিচার আগে না নামাজ আগে? কারণ যেখানে মুয়াজ্জিন আকামত দিয়ে দিছে, এখন নামাজ আগে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরই আল্লাহর কোরআনের বিচার দেখাবো। সমস্ত সাহাবারা বললেন, আমির আল মুমিনিন, নামাজের পরে আমরা কোরআনের বিচারটা দেখতে চাই। যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আছে না নাই? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কতক্ষণ লাগে? আপনারা যে পড়েন, একলা পড়েন না মসজিদ পড়েন? আর কথা কয় না, মসজিদ পড়েন। খালি এই মসজিদের মুয়াজ্জিনের দরকার হয়। মুয়াজ্জিনই বলতে পারবে ফজরের মুসল্লি কিরকম হয়। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকি চলে আসে। একটা হলো ফজর, একটা হলো ইশা। বাংলাদেশের মসজিদে এই 2 ওয়াক্ত নামাজে মুসল্লি কম। আপনাদের এলাকায় 3 মসজিদ, এই 3 মসজিদকে সমন্বয় করে আজকের মাহফিল। ওয়াজ শুনতেছেন, কিন্তু ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মাগরিব এশা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা বলবো না। যা করছেন করছেন, অসুবিধা নেই। কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন তো দেখি। যারা পড়বেন না, ওই যে হাত তুলছে, কি বুঝা তুলিছে? আরে পাগলা, আমি কইছি ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে সবাই পড়বেন। কেউ যখন হাত তোলেনি তার মানে কি বোঝা গেল? সবাই পড়বেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল সার্থক। আজকের এই মাহফিল যুবকদের করা সার্থক। যেই যুবকেরা তোমরা মাহফিল করতেছে, তোমাদের খবর কি? ইনশাআল্লাহ নামাজ পড়ব। হ্যাঁ, মাহফিলের সেক্রেটারি সাইফুল ইসলাম 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুক, জোরে করে আমিন। বাবু মহসিন আলী মায়ের জন্য দোয়া চাইয়া 5,000 টাকা দান করেছে। তার মাকে আল্লাহ জান্নাতে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইজান, আজকের ওয়াজের যে সাবজেক্ট সেটা হলো আল্লাহর কোরআন দেখা। আমরা সারা জীবন শুধু ওয়াজ শুনে গেলাম, আজকে দেখা। ফজরের 2 রাকাত জামাত শেষ। জামাত যখন শেষ হলো, এমন সময় ওমর ফারুক তাকায় দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কারণ রাখালের ভিতরে একটা বিবেক আছে। বিবেকের আদালতে রাখাল দর্শন হচ্ছে। যে মানুষটাকে আমি সারা জীবনের জন্য এক নজর দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াছি, আমি সেই মানুষটাকে মুনাফিক করেছি, আমি সেই মানুষটাকে ভণ্ড করেছি। রাখাল যখন বিবেকের আদালতে দংশিত, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা বললেন, আমির আল মুমিনিন, কোরআনের বিচার দেখানোর কথা বলে আপনি এটা আমাদের কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনার বলেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব? এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। কোরআনকে শুধু মঞ্চে রাখলে হবে না, কোরআনকে শুধু মসজিদে রাখলে হবে না, কোরআনকে শুধু মাদ্রাসায় রাখলে হবে না। এই কোরআনকে আমাদের সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে করার কথা ঠিক না? সংসদে নিয়ে যাওয়া লাগবে। কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, আমাদের মুসলমানের চলা সহজ হয়ে যাবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না।
পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা বলেন তো, আপনাকে বটতলা থেকে জয়পুরহাট পর্যন্ত রাস্তা ভালো না খারাপ? খালি ভালো, তেল তেলা পারে সেই তেল তেলা, কিন্তু হিজবি রুটি মাঝে মধ্যেই শালা ডাকাত ধরে। হ্যাঁ, না না, মাঝে মধ্যে ডাকাত ধরে। তাহলে আপনারা কোন তো, রাস্তা তো তেল তেলা, কিন্তু সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই রামপুরার যুবকেরা আজকের কোরআনের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, রোকসানা নামে একজন মা দান করেছে 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আয় আল্লাহ তারা কি দিছে, 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো। যাদের নাম বলা হয়নি মনে করবেন না তাদের দান কবুল হয়নি, আসলে নাম না বললেও আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও। আল্লাহ যারা যুবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ বিবেক দিয়া, আল্লাহ কেউ কাজ করে, আবার কেউ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করলো, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আল্লাহ গো মেহেরবানি করো, দয়া করো। আল্লাহ রামপুরার 3টা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ও দরদি আল্লাহ, রিমন নামে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মাওলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের 2 জন অতিথি বক্তব্য দিয়েছে, একজন চলে গেছে, একজন আছে। আল্লাহ যে নিয়ত আমার ভাই, আল্লাহ তার জনগণের খাদেম হিসেবে কবুল করে নাও। ও দরদি আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী ছিল দেশ নেত্রী খালেদা জিয়া, অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের উপর রহম করো, গোটা বিশ্বের উপর রহম করো। মুসলমান যেখানে বিপদে আছে আসলা মুসলমানদের হেফাজত করো। ফিলিস্তিন মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, আল্লাহ যেখানেই মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা পরিশেষে নিজের জন্য 1 মিনিট আপনারা একটু চিন্তা করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি, এই মাহফিল কমিটির সহসভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, মাহফিল কমিটির সহ সেক্রেটারি, মাহফিল কমিটির ক্যাশিয়ার, এই মাহফিল কমিটির সদস্য যারা, আল্লাহ তাদের সকলকে জান্নাতি সদস্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত কাছে কবুল করে। মৃত্যুর সময়
আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।